একই গল্পের কাহিনীকে ভিত্তি করে নতুন ধারাবাহিক আসতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী চ্যানেলে। রানী ভবানীর কাহিনীকে ভিত্তি করে নতুন ধারাবাহিক আসতে চলেছে জি বাংলা এবং স্টার জলসার পর্দাতে। আর এই রানী ভবানীর ধারাবাহিককে কেন্দ্র করেই ফের একবার ছোট পর্দায় কামব্যাক করতে চলেছে জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত। শোনা যাচ্ছে জি বাংলার রানী ভবানী হচ্ছেন স্বস্তিকা। ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ হলেন স্বস্তিকা। যদিও এর আগে আপনারা স্বস্তিকাকে বিজয়িনী, ভজগোবিন্দ, কি করে বলবো তোমায়ের মতো জনপ্রিয় ধারাবাহিকে দেখেছেন, তবে বেশ কিছুদিন যাবৎ সিরিজের এবং ফিল্মের কাজে বেশি দেখা যেত অভিনেত্রীকে। অবশেষে রানী ভবানী ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী। জি বাংলার এই নতুন ধারাবাহিকের প্রযোজনা করবেন জি বাংলা এবং সুরিন্দর ফিল্মস। অপরদিকে স্টার জলসার পর্দাতে রানী ভবানীকে নিয়ে যে নতুন ধারাবাহিক আসতে চলেছে তার নাম দেওয়া হয়েছে রাজ রাজেশ্বরী রানী ভবানী। শোনা যাচ্ছে জলসার এই রানী ভবানীর চরিত্রে দেখা যেতে পারে রাজনন্দিনী পালকে, যিনি কিনা অভিনেত্রী ইন্দ্রাণী দত্তের কন্যা। তবে জানা গেছে মৌখিকভাবে কথাবার্তায় রাজি হলেও এখনও কিন্তু তার হাতে রয়েছে, তার অর্থাৎ রাজনন্দিনীর হাতে রয়েছে বেশ কিছু সিরিজ এবং ছবির কাজ। তাই খানিকটা ভাবনা চিন্তা করতে হচ্ছে তাকে। রাজনন্দিনীর আগে শোনা যায় এই ধারাবাহিকের জন্য অফার পেয়েছিলেন সোলাঙ্কি রায়, তবে এখন কিন্তু রাজনন্দিনীর নামটাই জোরালোভাবে শোনা যাচ্ছে। ধারাবাহিকটির প্রযোজনা করবে বাংলা টকিজ প্রযোজক সংস্থা। যদিও এর আগে একই কাহিনী নিয়ে জি এবং স্টার দুজনকেই একই ধরনের ধারাবাহিক বানাতে দেখা গেছে অতীতে। কাদম্বিনী দেবীর গল্প নিয়ে স্টার জলসা এবং জি দুই চ্যানেলই বানিয়েছিল ধারাবাহিক, যেখানে মুখ্য ভূমিকাতে দেখা গিয়েছিল সোলাঙ্কি রায় এবং উষসী রায়কে। 2020তেই দুটি ধারাবাহিকই শুরু হয়, তবে অল্প দিনেই যাত্রা শেষ করে ফেলেছিল জি বাংলার কাদম্বিনী ধারাবাহিকটি। শুরুর মাত্র 4 মাসের মধ্যেই শেষ হয়েছিল ধারাবাহিকটি। অপরদিকে স্টার জলসার প্রথমা কাদম্বিনী চলেছে 11 মাস যাবৎ, অর্থাৎ শেষবার কিন্তু জয়টা এসেছিল জি এবং স্টার জলসার ভিতরে প্রতিযোগিতাতে স্টার জলসার। ফের একবার খানিকটা একই পরিস্থিতিতে সম্মুখীন হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তবে এবারে শেষ হাসিটা কে হাসবে সেটা কিন্তু দেখবার। তবে একই কাহিনীর ভিত্তিতে যে রেশারেশি দুই চ্যানেলের ভিতর চলছে, আশা করব সেই রেশারেশিতে যেন আসল মানুষটির কাহিনী থেকে দর্শকেরা বঞ্চিত না থাকে।